সখীরে এবার তোরা এইবার তোরা কুঞ্জ সাজা সখীরে সখীরে এবার তোরা কুঞ্জ সাজা সখীরে এবার তোরা এইবার তোরা কুঞ্জ সাজা সখীরে সখীরে এবার তোরা এইবার তোরা কুঞ্জ সাজা সখীরে সখীরে এবার তোরা কুঞ্জ সাজা সখীরে এইবার তোরা কুঞ্জ সাজা সখীরে সখীরে এবার তোরা কুঞ্জ সাজা সখীরে এবার তোরা কুঞ্জ সাজা এইবার তোরা গৌর হরি 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 এইবার তোরা কুঞ্জ সাজা সখীরে এইবার তোরা কুঞ্জ সাজা রে সারা বছরে ওই 2-3 বার থেকে বড় জোর যে বছর ভাগ্য ভালো থাকে সে বছর 2 থেকে 3 বার, আর ভাগ্য খারাপ থাকলে একবারও হয় না এই গানের পরিচর্যা হয়। নিতাই গৌর হরি হরি হরি। মানে এইটা এমন একটি সুরের গান, এটি কিন্তু আমাদের কীর্তন আরো যেগুলো গানগুলো রয়েছে সকলের দু একটা অনুকরণ গান টান বা প্রসিদ্ধ গান, যেমন দু একটা প্রসিদ্ধ গান থাকে তার কোনো অনুকরণ থাকে না, যেগুলো দাগি গান বলে বিখ্যাত, সেটা তার মধ্যে এই জাতের তেওটা একটা বিখ্যাত। শ্রদ্ধেয় গুরুদেব শীতলপদ ঘোষ মহাশয় অনেকদিন আগে একবার এখানে এসেছিলেন স্বদেহে থাকার সময়, তো তার কৃপায় এই গান পাওয়া। এবার ধরুন বাসক সজ্জা না হলে তো এই গানটি হবে না, তো আমরা মাঝে মাঝে মুলুকে শ্রীপাঠ মুলুকে এক দুপালা হয়, এবছর অবশ্য জামবুনিতে হয়েছে। আর কখনো কোথাও কোথাও ভালো আসরে যদি অনুরোধ হয় তাহলে বাসক সজ্জা হয়, তাছাড়া বাসক সজ্জা কিন্তু সর্বত্র হয় না, ওই জন্য আমাদেরও পরিচর্যা হয় না। ঢাকা চাপা জিনিস ঢাকা চাপা পড়েই থাকে। নিতাই গৌর হরি হরি হরি। গানটিও যেমন দামি, পদাবলিটিও খুব দামি। পদাবলিটি কিন্তু রূপ গোস্বামী, শ্রীরূপ গোস্বামী পাদের পদাবলী, প্রত্যেকটি লীলায় আমাদের দু একটা থেকে থাকে। কুসুমা বলিভি রূপসে পুরু তলপাম, কুসুমা বলিভি রূপস্কুরু তলপাম, কুসুমা বলিভি রূপসে পুরু তলপাম, কুসুমা বলিভি রূপস্কুরু তলপাম, মাল্যন চামর মনি সরকল্প, চামর মনে সরকল্প, সখীরে মাল্যন চামর মনি সরকল্প, মাল্যন চামর মনে সরকল্প, এই এখনই এলো বলে, এখনই এলো বলে, এই এখনই এলো বলে, তোরা শীঘ্র করি কুঞ্জ সাজা, এই এখনই এলো বলে, শীঘ্র করি কুঞ্জ সাজা, এখনই এলো বলে। কুসুমা বলিভি, আবলি মানে অনেক কুসুম ফুল দিয়ে, কুসুমা বলিভি রূপস্কুরু তল্পম, বালিশ অনেক ফুলকে এক জায়গায় করে, ফুলের উপর ফুল দিয়ে তো থাকবে না, তাহলে কি করে করতে হবে দেখুন, এই দেখুন আবলিভি অনেক অনেক ফুল দিয়ে
এইভাবে মালা গেঁথে সব মালাকে একসঙ্গে বেঁধে এইভাবে মোটা করে বালিশ করতে হবে, এত মোটা। কুসুমা বলিভি রূপস্কুরু তল্পম, আর কি করতে হবে? মাল্যন চামর, এই দেখুন সরু সরু ফুল দিয়ে মালার মতন করে অনেকগুলো মালাকে এক জায়গায় করে ফুলের চামর, মাল্যন চামর মনি সরকল্পা, চামর মনি সরকল্পা। আমার গোবিন্দ যখন বিশ্রাম নেবে এই কেশর কুঞ্জে, তখন কিসের চামর? ফুলের চামর, অন্য কোনো কিছু চামর হবে না। কিন্তু আজকে ফুলের বালিশে যখন আলিশ ত্যাগ করবে তখন ফুলের চামর, মাল্যন চামর মনীশ্বর কল্পম। তা চট করে তো হবে না, এগুলোর জন্য সময় লাগবে। ওই জন্য সময় থেকে বলা হচ্ছে আগে এগুলো তৈরি করো, আগে ফুলের বালিশ, তারপরে ফুলের চামর। আর প্রিয় সখী কেলি পরিচ্ছদ পুণ্যম, প্রিয় সখী কেলে পরিচ্ছদ পুঞ্জ, উপকল্পয়ম সদর মধি কুঞ্জ, কল্পয় সদয় মধি কুঞ্জ। উপকল্প যা যা লাগবে, প্রয়োজনীয় যা যা লাগবে, তার সঙ্গে কি? প্রিয় সখী কেলি পরিচ্ছদ, পরিচ্ছদ মানে জামা কাপড়, পোশাক পরিচ্ছদ। পরিচ্ছদটা আপনারা বোঝেন, পোশাক পরিচ্ছদ। তা পোশাক পরিচ্ছদ যা লাগবে কিসের জন্য? কেলি বিলাসের জন্য। কেলি বিলাসের জন্য যেটুকু পোশাক পরিচ্ছদ থাকবে অতি সত্তর কুঞ্জম, খুব তাড়াতাড়ি কুঞ্জের মধ্যে এনে এক জায়গায় জড়ো করে রাখো। প্রিয় সখী রাধে, ললিতা, বিশাখা, রাধারানী অনুরোধ করছে, প্রিয় সখী কেলি পরিচ্ছদ পুঞ্জম, কেলি বিলাসের জন্য যা কাপড় চোপড় লাগবে এনে রাখো। আর অতি সত্তরম অধিক পুণ্যম, এক্ষুনি গোবিন্দ চলে আসবে, তার জন্য উপকল্প যা যা লাগে সব কিছু এনে জোগাড় করবে। আর কি করবে জানো? মনি সম্পুটম নয়তাম্বুলম, অগমনি সম্পুটমুখ নয়তাম্বুলম, আরে শয়নাঞ্চলমপি পীতদুকুলম, শয়নাঞ্চলমপি পীতদুকুলম, শয়নাঞ্চলমপি পীতদুকুলম, শয়নাঞ্চলমপি পীতদুকুলম। শয়নাঞ্চল যেখানে গোবিন্দ শোবে সেখানে পীত দুকুলম, দুকুল মানে কাপড়। কি রঙের কাপড়? হলুদ রঙের একটা কাপড় ভালো করে বিছিয়ে রাখ। শয়নাঞ্চলমপি পীত দুকুলম, আর গোবিন্দ বালিশে হেলা দিয়ে সেবা করবে কি? মণি সম্পুট, সম্পুট, এই হাতটাকে এরকম করে বললে সম্পুট। সম্পুট মানে কোনো কিছু রাখার পাত্র, তাম্বুল রাখার পাত্র। সেটা কি দিয়ে নির্মিত? মণিমুক্ত দিয়ে নির্মিত। মণি সম্পুট মুখনয় তাম্বুল, তাম্বুল মানে পান। কি গো, পানি লাগবে তো সেবার জন্য? দেখুন অন্য কিন্তু সেবার ব্যবস্থা কিন্তু এখানে নাই। রাত্রিতে যদিও গোবিন্দ আসছে, কোনো ফল মূল, ছানা, মাখন, ঘি, তার জন্য বৃন্দাবনে অভাব স্বভাব কিছু নাই। কিন্তু যে অভাবের জন্য আসা হচ্ছে, পেটের খাবার তো প্রচুর হলো। আমি এইভাবে বলি, বুঝলেন, পেটের বক্তব্য তো সেই জন্মের পর থেকে হচ্ছে, শুধু তো পেটেরই হচ্ছে আর শরীরের হচ্ছে। কিন্তু পেট আর শরীর ছাড়াও তো আরেকটা আমার অস্তিত্ব আছে কি না? হ্যাঁ আছে তো, একটা অস্তিত্ব আছে তো। এই দেখুন না, পেট আর শরীর ছাড়া আর একটা অস্তিত্ব আছে তো। যদি শরীরটাই আমি হতাম তাহলে মানুষ মরে যাওয়ার পর কি চলে যায়? নিতাই গো হরি হরি বল, কিছু তো চলে যায়, শরীর তো আর যায় না। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এখানে পড়ে আছে, তবুও বলে মানুষটা মরে গেল। এটা সহজ করে বোঝানোর জন্য বলি। কি গো বলে না? কি গো মা বলে তো? তাহলে কি মরে গেল? সবই তো রয়েছে। তুমি যাকে আগে দেখেছো সেই রয়েছে, সেই চুল দেখেছো, হাত দেখেছো, পা দেখেছো, মুখ দেখেছো, পায়ের নখ পর্যন্ত দেখেছো, সবই তো রয়েছে। তাহলে মরে কি গেল? ওই যেটা গেল ওইটাও আমার অংশ ছিল। নিতাই গো হরি হরি বল, ওটাও আমার অংশ ছিল। এবং ও যাওয়ার সময় কাঁদতে কাঁদতেই গেল, বুঝলেন? কারণ যতদিন ভালোবাসলে শুধু এইটাকেই ভালোবাসলে আর এরই ভরণ পোষণের ব্যবস্থা করলে, ওই ডাল ভাত তরকারি পরিচর্যা যা পঞ্চভূতের সৃষ্টি, এই পঞ্চভূতেরই সৃষ্টির খাবার। নিতাই গো হরি হরি বল। আর যে আত্মা বলুন, তার থেকে শ্রেষ্ঠ দু চারটে মন ইত্যাদি, সেইগুলো কিন্তু ওই
পঞ্চভূতের সৃষ্টি ডাল ভাত তরকারি, ওই সেবা দিয়ে তার মন ভরবে না। একমাত্র নিত্য শুদ্ধ চিন্ময় বস্তু, সেই রস বস্তু, সেই নাম আর প্রেম ছাড়া ওর মন কোনোদিন ভুলবে না। তাই পেটের সেবা প্রচুর হলো। পান দিয়ে কি ভরে? পেট ভরে? জয়নিতাই, অনেক রাত হলো না? পান দিয়ে কি ভরে? আর তো বেশিক্ষণ নয়, একটু শুনে নি। পান দিয়ে কি ভরে? পেট ভরে না, পান দিয়ে মন ভরে। নিতাই গো হরি হরি বল। পান খেলেও হবে, না খেলেও হবে, কিন্তু পান হচ্ছে রসের সেবা, পান হচ্ছে প্রেমের সেবা। নিতাই গো হরি হরি বল। পান হচ্ছে রসের সেবা। তার জন্য পান হচ্ছে রসের সেবা, পান হচ্ছে প্রেমের সেবা। ওই জন্যই শরীরটা কারোর সুখে আছে, কারোর সুখে নাই। কেন সুখে নাই? এত খাবার পাওয়ার পরেও তার কারণ হচ্ছে অতিরিক্ত খাবার, বুঝলেন? প্রয়োজনের সময়টা দিই না, আবার অপ্রয়োজনের সময় ঢেল দিয়ে দিই। প্রয়োজনের সময় দিই না, আবার অপ্রয়োজনের সময় অতিরিক্ত দিই। যুক্তাহার বিহারেশ্ব যুক্ত চেষ্টেশ্ব কর্মসু যুক্ত স্বপ্ন বাবোধস্য যোগ ভবতি দুঃখ হয়, এরকম একটা কথা আমাদের আছে। যুক্তাহার মানে আহারের সঙ্গে যুক্ত, আহারের সঙ্গে যুক্ত তো হয়েই আছে। যুক্তাহার মানে হচ্ছে পরিমিত আহার। যুক্তাহার মানে হচ্ছে পরিমিত আহার। কখন কতটা কোনটা খাবো? নিতাই গো হরি হরি। যুক্ত চেষ্টাস্য, কতটা চেষ্টা করব। চেষ্টা করেই গেলাম, তার ফল ভালো হবে। যুক্ত চেষ্টেশ্ব কর্মসু, এই পরিমিত আহার, পরিমিত চেষ্টা, এইটা চলে গেছে বলে এর প্রচন্ড আমাদেরও নিতাই গো হরি হরি। তাহলে রসের সেবা শয়নাঞ্চলমপি পীত দুক্লম আর মনি সম্পুট মুখ নয়তাম্বুলম বিদ্ধি সমাগতম গতম প্রতিবন্ধম বিদ্ধি সমাগতম প্রতিবন্ধম বিদ্ধি সমাগতম প্রতিবন্ধম বিদ্ধি সমাগতম প্রতিবন্ধম মাধবমাশু সনাতন সন্ধম মাধবমাশু সনাতন সন্ধম মাধব আশু সনাতন সন্ধম মাধবমাশু সনাতন সন্ধম এই এখনই এলো বলে, এখনই এলো বলে, এই এখনই এলো বলে, এখনই এলো বলি সখী তোরা কুঞ্জ সাজা, এই এখনই এলো বলে, সখী তোরা কুঞ্জ সাজা, এখনই এলো বলে। মাধব আশু, আশু মানে খুব তাড়াতাড়ি, এক্ষুনি। মাধবম আশু সনাতন সন্ধম, অর্থাৎ সত্য প্রতিজ্ঞ সনাতন গোস্বামীর প্রাণের পুরুষ সেই মাধব এক্ষুনি কুঞ্জে আসবে। নিতাই গো হরি হরি বল। দেখবেন রূপ গোস্বামীর যতগুলো পদাবলী সনাতন গোস্বামীর নাম স্মরণ করে 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 ভণিতা দেওয়া আছে। বিন্ধি সমাগতম প্রতিবন্ধম, তাড়াতাড়ি কুঞ্জের যা কিছু আছে সবকিছু সাজিয়ে নাও। কেন? মাধবম আশু সনাতন সন্ধম, সেই সনাতন গোস্বামীর প্রাণের পুরুষ সনাতন সত্য প্রতিজ্ঞ সেই গোবিন্দ এক্ষুনি আসবে কুঞ্জে। এবার সাজাচ্ছেন সখীরা। রাধারানী অনুরোধ করেছেন আর সখীদের বসে থাকলে চলবে না, সখীদের বসে থাকলে চলবে না, তাই তাড়াতাড়ি তারা একটু সাজানোর চেষ্টা করছেন, তাড়াতাড়ি সাজানোর চেষ্টা করছেন। রাধিকায়া দেশে মনের হরিষে, রাধিকায়া দেশে মনের হরিষে, রাধিকায়া দেশে মনের হরিষে, রাধিকায়া দেশে মনের হরিষে,
তারা কুসুম রচনা করে কিবা মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল ধরে ধরে কমলতি আর জাতি জুতি সাজাইল ধরে ধরে তারা মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল ধরে ধরে মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল ধরে ধরে তাদের পরাণে বধূ আসবে বলে পরাণ বধূ আসবে বলে তাদের পরাণ বধূ আসবে বলে পরাণী বধূ আসিবে বলে কুঞ্জ সাজাই অনুরাগ ভরে পরাণ বধূ আসবে বলে সাজাই অনুরাগ ভরে তাদের আনন্দ দয়ার ধরে না নিতাই গৌর হরি 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 বল। তাদের আনন্দ আর ধরে না রে সাজাই অনুরাগ ভরে আনন্দ আর ধরে না রে সাজাই অনুরাগ ভরে ধরে না রে সাজাই অনুরাগ ভরে আনন্দ আর ধরে না রে পরাণী বধূ আসিবে বলে আগে মল্লিকা মালতী আর যাচ্ছে জোটে সাজাইছে ধরে সাজে রাধিকা আদেশে মনের হরষে কুসুম রচনা করে ফুল দিয়ে সাজাচ্ছে মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল সাজাইছে থরে থরে আজ সাজয়ে বাসক সে ওগো সাজয়ে বাসক সে মুনি গণচিত হেরি মুরছিত কন্দর্পের ঘুচয়ে তে এ গণচিত হেরি মুরছিত কন্দর্পের মুছয়ে তে আসবে কুঞ্জে মদন মোহন আসিবে কুঞ্জে মদন মগ শয্যা দেখি লজ্জা পেল প্রাকৃত মদন আসিবে কুঞ্জে মদন মগ শয্যা দেখি লজ্জা পেল প্রাকৃত মদন আসিবে কুঞ্জে মদন মগ সজয়ে রচয়ে বাসক সেজ কুঞ্জে বিলাস হবে তার জন্য সেজ রচনা করছে শয্যা রচনা করছে যে শয্যা দর্শন করে দেখুন সম্পূর্ণ উল্টো বিষয় কিন্তু এইখানেই কিন্তু আমাদের মনকে অপ্রাকৃত স্তরে সেই রসের জায়গায় নিয়ে যাওয়ার জন্য মহাজন লিখছেন মুনিগণ চিত হেরি মুরচিত যে কেলিবিলাসের কথা স্মরণ করবেন না বলে মুনিরা সংসার ছেড়ে বিবাগী হয়েছেন বনবাসী হয়েছেন তারা কিন্তু এই শয্যা দেখে মূর্ছিত হয়ে পড়বেন এবং কন্দর্পের ঘুচয়ে তেজ কন্দর্প মানে কামদেব প্রাকৃত মদন কত সুন্দর আক্ষর দিচ্ছে দেখুন আক্ষর প্রাচীন আক্ষর আসবে কুঞ্জে মদন মদন তার জন্য শয্যা দেখি লজ্জা পেল প্রাকৃত মদন নিতাই গৌর হরি হরি শয্যা দেখে কুঞ্জের শয্যা দেখে প্রাকৃত মদন মানে আমাদের কারোর মনে কোনো কামনার উদ্রেক নেই নিতাই গৌর হরি হরি কামনাকে জয় করে
অপ্রাকৃত মদন মোহন আজকে এই কুঞ্জে বিলাস করবে, তার জন্য এই সাজানো দেখে আমাদের মনে কোনো কামনার উদ্রেক নেই। বাসক সজ্জা লীলা স্মরণ করে আমাদের এইটুকুই লাভ, আমাদের মনকে মধ্যরাত্রিতে এই সজ্জার মাধ্যমে সেই স্তরে, সেই অপ্রাকৃত স্তরে নিয়ে যাবেন। ফুলেরও বালিশ, ফুলেরও আলিশ, ফুলেরও বালিশ, ফুলেরও প্রাচীর, ফুলেরও আচির, ফুলেরও প্রাচীর, আরে ফুলেতে ছাইল ঘর। এবারে ফুলেরও বালিশ, বধুর আলিশ, কারণ প্রতি ফুলে ফুল ফুলেরও বালিশ, আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে সারে। যা যা সাজাচ্ছেন আজকে কিন্তু ফুল দিয়ে সাজাচ্ছেন। ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাইল ঘর, আর ফুলেরও বালিশ, আগে বলা হয়ে গেছে ফুলের বালিশ, আজকে বধুর আলিশ, কারণ প্রতি ফুলে ফুলসর। আর দাড়ি কারা আছে? কুঞ্জে দাড়ি আছে কিন্তু, তবে অন্য দাড়ি নয়। আরে মদনা প্রহরী ভ্রমরা কুঞ্জয়ে তাই সুকপিকদারে মদনা প্রহরে সময়ে জলে তায়ে। সুকপিক সারি মদনা প্রহরী ভ্রমর কুঞ্জয়ে তাই সুকপিকদারে মদনা প্রহরে জয়ে তায়ে। আরে সররে তো মত্ত মত্ত সহিত বসন্ত মলয় পবন পায়। সররে তো মত্ত সহিত বসন্ত মলয় পবন পায়ে। আজ মধুর সেবা করবে বলে, মধুর সেবা করিবে বলে, মৃদু মন্দ হয়ে পবন চলে। মধুর সেবা করিবে বলে, নই পবন চলে মধুর সেবা করিব বলে। এত সুন্দর একটা সাজগোজ সমৃদ্ধ পদ কিন্তু এই শ্রীপাঠেই লেখা। এইটাই আমাদের প্রাপ্তি যোগ, বুঝলেন? যেখানে বসে আপনি গান শুনছেন, যেখানে বসে আমি দুটো কৃষ্ণ কথা বলার সৌভাগ্য অর্জন করেছি, এইখানেই লেখা। উজ্জ্বল বাতি মণিময় বাতি, উজ্জ্বল রাতি মণিময় বাতি, আর কর্পূর বাসিত বাড়ি চণ্ডীদাসে ভনে রাখি স্থানে স্থানে। আজ জাগিয়া রহল গরি, চণ্ডী দাস মানে রাখি স্থানে স্থানে বসিয়া রহিল গৌরী। আমাদের চণ্ডীদাসে ভনে রাখি স্থানে স্থানে জাগিয়া রহল গরি। চণ্ডী দাস মানে রাখি স্থানে স্থানে বসিয়া রহিল গৌরী। পরাণ বধূ কুঞ্জে আসিবে বলে, বধূ কুঞ্জে আসবে বলে, ধনিয়ার যতন করে কুঞ্জ সাজাইলে। বধূ কুঞ্জে আসবে বলে, করি যতন করে কুঞ্জ সাজাইল। বধূ কুঞ্জে আসিবে বলে। এত সজ্জি করঞ্চি, এবার গেহঞ্চ দেহঞ্চ কিছু বলবেন না? আছে তো, আছে তো।
শ্লোকে আছে, সংজ্ঞায় আছে, তাহলে আমাদের গানে থাকবে না? তাহলে তো একটু রসাভাস হয়, সাজবে না? হ্যাঁ, যিনি নিবেদন করবেন সাজাবেন না? আমাদের দেখবেন যেটা নিবেদন করা হয় সেটা খুব সুন্দর করে সাজানো হয়, হয় না? মানে আমরা দেহটা তো বুঝি না, তো না, তো বুঝি না বলবো কেন, তবুও দেখবেন স্নান করে একটু ভালো কাপড় পরে তিলক টিলক করে যতটা সুন্দর ভাবে হোক, তারপর আমরা পূজায় বসি, বিশেষ বিশেষ পূজায় বসি না? দেখবেন প্রত্যেকটি পুজো অনুষ্ঠানেই ধরুন আমাদের উৎসব বলে মনে করি আমরা, এই যে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, এই যে বড় বড় অনুষ্ঠান হচ্ছে, দেখবেন একটু সেজে গুজে নিবেদন না করলে হয় না। কারণ এটা নিয়ম, যার ভালো, যাকে ভালোবাসার মানুষকে ভালো জিনিসটা দেবেন, যদি মনে করেন এটা তার নিবেদনের যোগ্য, তাহলে সেইটাকে কিন্তু অন্ততপক্ষে ভালো করে দেবেন। যেমন থাকবে, যেটুকু থাকবে একটু সাজিয়ে গুজিয়ে দেবেন না? খেতেও অন্তত পক্ষে ভালোবাসার মানুষকে সাজিয়ে গুজিয়ে দেন না? দেন তো? একই জিনিস বললাম না, সেই লীলার অনুকরণ হয় মাত্র আমরা মাঝখানটা খুলতে পারি। এই দেখুন দেখুন যেটা আছে, আপনি যদি ঘরটা ফুলের মালা নৈবেদ্যগুলো দেব মনে করেন, সেটাও সাজাবেন। আর যদি কেউ মনে করেন এইটাই তো দেবার জিনিস, তাহলে এটাও সাজাবেন। বেনি রচে ধনি কাল ভুজঙ্গে, বেনি রচে ধনি কাল ভুজঙ্গে। কত সুন্দর! হ্যাঁ, খুব দুর্ভাগ্যের বিষয়, যদি এখানে নয় তবুও দুর্ভাগ্যের বিষয়, কীর্তন জগতের দুর্ভাগ্যের বিষয়। দুর্ভাগ্য বললেন অবশ্যই, দু চারটে শ্রীপাঠ এবং পরিচর্যার জায়গা ছাড়া কীর্তনের অবস্থা যথেষ্ট শোচনীয়। যেহেতু আমরা ঘুরে বেড়াই, আপনারা তো নির্দিষ্ট এলাকার মধ্যে গান শোনেন, এই একটা দু চারটে এলাকা, মানে এই 1-150 কিলোমিটার গোল করে রাউন্ড করে ঘুরলে তবুও পদাবলী পাবেন। তার বাইরে যদি চলে যান, শ্রীপাঠ ছাড়া খুব কম জায়গা আছে, কপাল ভালো থাকলে পদাবলীর চাষ হয়। নিতাই গৌর হরি হরি হরি। হ্যাঁ, ওই জন্যই বললাম দুর্ভাগ্যের বিষয়। হ্যাঁ, কি পদাবলী বাদ দিয়ে, এইসব বক্তব্য বাদ দিয়ে যত রকম গল্প আছে, গান আছে আর ভজন আছে, এই তিনটে জিনিস যদি থাকে কীর্তনের আর কিছুর অভাব নাই। এক গল্প থাকতে হবে ভালো, আর কিছু বেশ জমজমাট গান থাকতে হবে, আর আর ওই ভজন টজন থাকলে যায় নিতাই, কীর্তনের অভাব নাই। আচ্ছা, এর জন্য কীর্তন সৃষ্টি হয়েছিল, পদাবলী কীর্তন এর জন্য সৃষ্টি হয়েছিল কি না? আপনি এই কথা বুঝুন অথবা না বুঝুন, শ্রীপাঠে বসে আছেন, মন দিয়ে যদি সেই মহাজনের উক্তিগুলো শোনেন, যদি একটু স্মৃতিতে কৃষ্ণ কথা জাগে, সেইটাই আমরা 16 আনা লাভ। নিতাই গৌর হরি হরি বল, আর কিচ্ছু দরকার নেই। কত সুন্দর সাজাচ্ছে। বেনি রচে ধনি কাল ভুজঙ্গে, বেনি রচে ধনি কাল ভুজঙ্গে, নবমল্লিকার মালে, নবমল্লিকার মালে, স্বর্ণবর্ণ ছাপা তাহে কনক চাপা, স্বর্ণবর্ণ চাপা তাহে কনক চাপা, আরে স্বর্ণবর্ণ ছাপা তাহে কনক চাপা, স্বর্ণবর্ণ চাপা তাহে কনক চাপা, পিঠে মৃদু মন্দ দোলে, ধনির পিঠে মৃদু মন্দ দোলে, ধনির পিঠে মৃদু মন্দ দোলে, ধনির পিঠে মৃদু মন্দ দোলে। কত সুন্দর সাজছে দেখুন। বেনি আমার তো নেই, ওই জন্যই ফুলের মালা দিয়ে দেখাচ্ছি, কেমন? কিছু করার নেই। বেনি রচে ধনি যিনি কাল ভুজঙ্গিনী। দু রকম বেনি হয়, একটা খোঁপায় থাকে, আজকে কিন্তু খোঁপা নয়, একটা খোঁপায় থাকে আর একটা পিঠে দোলে। এই দেখুন বেনি কেমন করে দুলছে, মনে হচ্ছে একটা কালো রঙের সাপ পিঠে দুলছে। যিনি কাল ভুজঙ্গিনী, বেনি রচে ধনি কাল ভুজঙ্গিনী, বেনি রচে ধনি কাল ভুজঙ্গে, নবমল্লিকার মালে, নবমল্লিকার মালে। এবার মায়েদেরকে বলবো, ভুল হয়তো বলবো না, তবে ভুল হলে মাফ করবেন। শুধু তো পিঠে বেনি দুলবে না, যদি বেনি শুধু দোলে তাহলে ওই 4-6 আঙুল কি 8 আঙুল চুলগুলো বাঁধা থাকে না। যে বেনি খোঁপার বেনি, সেটা শেষ পর্যন্ত পাকানো থাকে, ঠিক? আর যে বেনি পিঠে দোলে, তার দেখবেন 6 আঙুল 8 আঙুল চুলগুলো, যার যেরকম চুলের দৈর্ঘ্য সেরকম মোটামুটি একটু ছাড়া থাকে, খোলা থাকে। তার শেষ অংশটাতে, পাকানো শেষ অংশটাতে কিছু একটা দিতে হয়। সোনালী রঙের যদি একটা ফুল টুল হয়, দেখতে বেশ ভালো লাগবে।
আজ স্বর্ণ বর্ণ ঝাপা তাহে কনক ও গো চাপা। স্বর্ণ বর্ণ ঝাপা তাহে কনক চাপা ধনির পিঠে মৃদু মন্দ দোলে ধনির পিঠে মৃদু মন্দ দোলে। আর কি করছেন গো রাধারানী সাজছেন, এটাই তো গোবিন্দের সম্পত্তি। জয় নিতাই, এটাই তো গোবিন্দের সম্পত্তি, আজকে তো এটাই নিবেদন করব। আমার তো সেরকমই মানসিকতা। এবার দুসতি মুকুতা পরে ভানু সুতা দোষতে মুকুতা পরে ভানু সুতা। এই দেখুন দুসতি মুকুতা, এই একটা দুলছে, এই একটা দুসতি মুকুতা মানে দুধ ছড়া, এই একটি ছড়া আলাদা করে এখানে একসঙ্গে লেগে আছে মালা বলে। এই একটি ছড়া মুক্ত ছড়া, এই একটি মুক্ত ছড়া কোথায় উপর পড়ছে? সিঁথির উপর। আহা দুসুতি মুকুতা পরে ভানু সুতা দোষতে মুকুতা পরে ভানু সুতা। শিথির মিলন করি শীতের মিলন করে তারপর কপালে সিন্দুর যিনি দিবা করো কপালে সিন্দুর চিনি দিবা করো আদি কপালে সিন্দুর যিনি দিবা করো কপালে সিন্দুর যিনি দিবা কর। আর অলকার চিলা গৌরী অলকার ছিলা গো আজি অলকার চিলা গৌরী অলকার রে কপালে সিন্দুর ও লাল রঙের